সহকর্মী সোহাগ বিশ্বাস এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন। আমরা আরও বিস্তারিত জানতে তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। সোহাগ বিশ্বাস, কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া বেগম খালেদা জিয়ার সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আশা কঠিন, চিকিৎসকদের বরাতে এমনটা বলা হচ্ছে। আপনি এভারকেয়ারের সামনে আছেন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেই হিসাবে প্রায় 17 দিন যাবৎ তিনি এখানে একই অবস্থায় আছেন। তার স্বাস্থ্যের কোনো ধরনের পরিবর্তন হয়নি, সেটি এখনকার পর্যন্ত একদমই সর্বশেষ যেটি খবর সেটি। ঠিক 3:35 দিকে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। তিনি এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালেই রয়েছেন। বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান ডাক্তারদের সাথে কথা বলছেন। এই যে মেডিকেল বোর্ড রয়েছে তারা জুবাইদা রহমানের সাথে আলোচনা করে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে সাংবাদিকদের জানাবেন, এমন একটা আমরা খবর পেয়েছি। তবে সবশেষ গত শনিবার দিনই আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি একটি সংবাদ ব্রিফিং করেছিলেন। এরপর আনুষ্ঠানিক এখন পর্যন্ত কোনো ব্রিফিং করা হয়নি। তার মানে গত 2 দিনে তার শারীরিক অবস্থা যে একই রকম আছে সেটি বলাই যায়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বেগম খালেদা জিয়ার নানা ধরনের যে জটিলতাগুলো রয়েছে বা নানা ধরনের যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে এখন এই মুহূর্তে কিডনি জনিত জটিলতা সবথেকে বেশি। সে কারণে সেই দিকেই এখন চিকিৎসকরা বেশি গুরুত্ব দিচ্ছে। তার ডায়ালিসিস সম্পন্ন হয়েছে, কিন্তু কিডনি জনিত সমস্যাগুলো এখনও রয়ে গেছে। খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিদেশে নেওয়ার ব্যাপারে যে একটি আলোচনা চলছিল গত কয়েকদিন ধরে, সেই আলোচনা এখন শেষ হয়ে গেছে। কারণ কাতারের যে আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি বাংলাদেশে আসছে না, কারণ তারা বিমানবন্দরে যে তাদের যে বরাদ্দ ছিল সেটি তারা নিজেরা প্রত্যাহার করে নিয়েছেন। সেটি দ্বারা বোঝা যায় যে আসলে আপাতত কাতার এয়ারলাইন্সের যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি বাংলাদেশে আসছেন না। এবং খালেদা জিয়াকে বিদেশে বা লন্ডনে চিকিৎসার জন্য কখন নেওয়া হবে সেই বিষয়টি এখন সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক কন্ডিশন এবং সেই সাথে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে। অর্থাৎ বেগম খালেদা জিয়া শারীরিকভাবে যদি মোটামুটি সক্ষম হন তখনই একমাত্র বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হবে। এর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হবে না, এটি একদমই স্পষ্ট। সিয়াম মোটামুটিভাবে যদি বলতে চাই তাহলে রাজধানীর এভারকেয়ারে এটাই আসলে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা, যে তিনি অপরিবর্তিত আছেন। পরবর্তীতে যদি তারা কোনো ব্রিফিং করেন বা আপডেট দেন নিশ্চয়ই আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শকদেরকে আমরা জানিয়ে দেব। সিয়াম।